তখন বসন্তকাল, যখন শহরের বাতাসে মিশে থাকে কুড়ি ফোঁটার গন্ধ আর পলাশের লাল রং। এই সময়টায় মেঘলা আর অনিকেতের জীবনে ছিল একেবারে স্বপ্নের মতো। বইমেলার সেই প্রথম দিনের আলাপ থেকে শুরু করে তাদের 1 বছর দীর্ঘ প্রেম কলকাতার প্রতিটি কোণায় ছড়িয়ে দিল তাদের স্মৃতি। কিন্তু ভাগ্যের অদৃশ্য রং তুলে যেন এই ছবি কালো ছায়া ফেলতে শুরু করল। এক সন্ধ্যায় শ্যামবাজার মেট্রো স্টেশনের এক পুরনো চায়ের দোকানে বসে মেঘলা হঠাৎ বলল, তোমাকে একটা কথা বলতে চাই। অনিকেত তার চায়ের কাপে চুমুক দিতে দিতে মেঘলার দিকে তাকালো। মেঘলার কণ্ঠে যেন এক ধরনের ভার। অনিকেত বলল, বলো। মেঘলা বলল, আমরা কলকাতা ছেড়ে অন্য শহরে চলে যাচ্ছি। বাবা সেখানে নতুন চাকরি পেয়েছে। মা চায় আমিও তাদের সঙ্গেই থাকি। আমি কিছু ঠিক করতে পারছি না। মেঘলার কথা শেষ না হতেই অনিকেতের মুখ থেকে কোনো শব্দ বের হলো না। কয়েক মুহূর্ত যেন পুরো পৃথিবী থমকে গেল। মেঘলার চোখে তখন একরাশ অপরাধবোধ, আর অনিকেতের চোখে এক অসমাপ্ত স্বপ্নের কষ্ট। অনিকেত অবশেষে প্রশ্ন করল, তুমি কি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ? যদিও সে জানতো মেঘলা তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবে না। মেঘলা চোখ নামিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমি জানি না আমি তোমাকে ছাড়া কিভাবে নিজেকে সামলাব। তারপরের দিনগুলো যেন তাদের জন্য এক কঠিন পরীক্ষার মতো হয়ে দাঁড়ালো। প্রতিদিনের দেখা আর সেই অগাধ আনন্দের মুহূর্তগুলো এক এক করে যেন ফিকে হতে শুরু করলো। তাদের কথোপকথনের প্রতিটি শব্দে লুকিয়েছিল এক ধরনের অস্থিরতা, এক অদ্ভুত চুপচাপ যন্ত্রণা। অবশেষে সেই দিনটা এলো। প্ল্যাটফর্মে তখন গুঞ্জন আর চেনা মানুষের ভিড়, কিন্তু অনেকে তার মেঘলার জন্য সেই মুহূর্তটা ছিল স্থির হয়ে দাঁড়িয়ে থাকা। আকাশ কালো মেঘে ছেয়েছিল আর হালকা বৃষ্টি পড়ছিল। অনেকে তার মেঘলা তার মা বাবার থেকে একটু দূরে আড়ালে দাঁড়িয়েছিল। অনিকেত বলল, তুমি তো জানো এটা আমাদের শেষ নয়, আমাদের আবার দেখা হবে। আমি তোমার অপেক্ষায় থাকব। তার কণ্ঠে দৃঢ়তা। মেঘলা তার হাত ধরল। তার চোখে ছিল এক অনিশ্চয়তার বেদনা। সেই বেদনার সুরে বলল, কিন্তু তুমি কি জানো অনিকেত, সময় অনেক কিছু বদলে দেয়। আমি জানি না সেই দিনটা আসবে কিনা। ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগে মেঘলা তার ব্যাগ সামলে গাড়িতে উঠল। জানলার পাশ থেকে তাকিয়ে সে একবার শেষবারের মতো অনিকেতকে দেখল। অনিকেত হাত তুলল, কিন্তু তার চোখে ধরা পড়ল এমন এক অভিব্যক্তি যা চিরকালের জন্য মেঘলার মনে গেঁথে গেল। ট্রেনের হুইসেল বাজল, চাকা গড়িয়ে চলল। মেঘলার সাথে অনিকেতের প্রেম যেন ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। কলকাতার শীতকাল, যখন শহরের আকাশে মৃদু কুয়াশা আর রাস্তায় ভাজা পেঁয়াজের গন্ধ মিশে থাকে, কিন্তু অনিকেতের জীবনে তখন কোনো ঋতুর আলাদা স্বাদ ছিল না। মেঘলার চলে যাওয়ার পর তার জীবন যেন এক গভীর শূন্যতায় ডুবে গেল। প্রতিদিন সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যেত সেই ট্রেনের বিদায়ের দৃশ্য। মনে হতো প্ল্যাটফর্মের বৃষ্টি ভেজা মেঝেতে যেন তার স্বপ্নগুলো গলে গেছে। ঘরটাও যেন তাকে প্রতিদিন মনে করিয়ে দিচ্ছে মেঘলার উপস্থিতি। তার বইয়ের তাকের এক কোণে রাখা মেঘলার পছন্দের একটি কবিতার বই, আর দেয়ালে মেঘলার তোলা কয়েকটি ছবি যেন একসঙ্গে অতীতকে জীবন্ত করে তুলত। অনিকেত কলেজে যেতে শুরু করলেও তার আগ্রহ একেবারে হারিয়ে গিয়েছিল। বন্ধুদের সঙ্গে গল্প করতো না, কোনো আড্ডায় যোগ দিত না, এমনকি যে লেখালেখি ছিল তার জীবনের প্রধান আনন্দের উৎস, সেটাও বন্ধ হয়ে গেল। পৃষ্ঠার উপর কলম চালালেই শুধু মেঘলার মুখটা বেশি উঠত। মেঘলার চলে যাওয়ার পর প্রথম কয়েক সপ্তাহের মধ্যে অনিকেত একটার পর একটা চিঠি পেতে থাকলো। চিঠিগুলোতে মেঘলা লিখতো, আমাদের কথা ভেবে আজও মন ভালো হয়ে যায়, বা একদিন নিশ্চয়ই আমার আবার দেখা হবে। এই চিঠিগুলো পড়ে অনিকেতের মন কিছুটা শান্তি পেত। কিন্তু মাস দুয়েকের মধ্যে সেই চিঠিগুলো আসা বন্ধ হয়ে গেল। অনিকেত দিনের পর দিন চিঠির অপেক্ষায় বসে থাকত, কিন্তু ডাক বাক্সে কোনো নতুন চিঠি পাওয়া যেত না। এক সময় সে বুঝতে পারল মেঘলা হয়তো আর তার নতুন জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। একদিন তার পুরনো বন্ধু তন্ময় দেখা করতে এলো। তন্ময় বলল, তুই তো এবার কি নিজেকে শেষ করে দিচ্ছিস?
মেঘলার চলে যাওয়া মানে তোর জীবন থেমে যাওয়া নয়। কিন্তু অনিকেত কিছুই বলতে পারল না, শুধু জানালার বাইরে তাকিয়ে থাকল। তার মনে হলো তন্ময় যতই বোঝাক কেউই মেঘলার শূন্যতা বোঝাতে পারবে না। এভাবে কয়েক মাস কাটল। একদিন সকালে রোদ ঝলমলে আকাশের দিকে তাকিয়ে অনিকেত হঠাৎ অনুভব করলো সে আর এভাবে চলতে পারে না। মেঘলা হয়তো তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় ছিল, কিন্তু তার জীবনটা তো এখানেই শেষ নয়। সে একটা খাতা বের করলো, এমন লিখতে শুরু করলো। প্রথম পৃষ্ঠায় বড় বড় করে লিখল, জীবন যেখানে শেষ হয় না। তবে এই নতুন শক্তি কোথা থেকে এলো সে নিজেও জানত না। হয়তো নিজের গল্পের মধ্য দিয়ে মেঘলাকে খুঁজে পাওয়ার চেষ্টা ছিল এটাই। শীতের ঠান্ডা সন্ধ্যা, চায়ের কাপ হাতে অনিকেত তার টেবিলের উপর ছড়িয়ে থাকা পুরনো কাগজপত্র গুছানোর চেষ্টা করছিল। বছর 5 হয়ে গেছে। মেঘলার চলে যাওয়ার পর তার জীবন এক অদ্ভুত রুটিনে বেঁধে গেছে। সে নতুন চাকরি পেয়েছে, আবার লেখালেখি শুরু করেছে। তবে মনের এক কোণে সবসময় একটা ফাঁকা জায়গা রয়ে গিয়েছে, যা কখনো পূর্ণ হয়নি। পেপারের স্তূপ সরাতে গিয়ে হঠাৎ একটা হলুদ খামে চোখ পড়ল। খামটা খুলতেই বেরিয়ে এলো মেঘলার লেখা চিঠি। তাড়াহুড়ো করে সে কাগজটা খুলল। চিঠির প্রথম লাইন পড়তেই তার হৃদয় জুড়ে অদ্ভুত এক অনুভূতি ছড়িয়ে পড়ল। তুমি ছাড়া আমি পূর্ণ হতে পারবো না মেঘলা। চিঠিটা হাতে নিয়ে সে স্থির বসে রইল, যেন 5 বছর আগের সেই দিনগুলো আবার তার সামনে ফিরে এল। মেঘলার প্রতিটা কথা, হাসি, আকাশের নিচে তাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো সবকিছু যেন জীবন্ত হয়ে উঠল। কিন্তু এই চিঠিটা কি তখনই পাঠানো হয়েছিল, নাকি কোনো কারণে পৌঁছায়নি? এসব ভাবতে ভাবতে অনিকেতের মন জুড়ে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, মেঘলা কি আজও তার জন্য অপেক্ষা করছে? অনেক দিন নিজের মনের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেয়নি অনিকেত, কিন্তু আজ চিঠিটা পড়ার পর তার মনে হলো সে আর বসে থাকতে পারবে না, মেঘলাকে খুঁজে বের করতেই হবে। পরদিন সকালে 1 কাপ কফি নিয়ে সে নিজের পুরনো ডায়েরি খুলে বসলো। মেঘলার শহরের ঠিকানা, তার পছন্দের জায়গাগুলো সব মনে করার চেষ্টা করল। মনে পড়ল মেঘলা তাকে বলতো, যদি কোনোদিন হারিয়ে যাই আমাকে খুঁজে পাবে নদীর পাড়ে। সেই কথা মনে করে সে ট্রেনে চেপে মেঘলার শহরের পথে রওনা দিল। মেঘলার শহরে পৌঁছানোর পর সে একে একে পুরনো জায়গাগুলোতে যেতে লাগলো। ছোট্ট ক্যাফেটা, যার কথা মেঘলা তাকে বলতো, সেই রাস্তাটা যেখানে মেঘলা প্রথম বৃষ্টিতে ভিজেছিল, প্রতিটি জায়গায় গিয়ে মনে হচ্ছিল মেঘলা যেন তার পাশেই হাঁটছে। তবে দিন গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো, আর অনিকেতের মনে হতাশার ছায়া পড়তে শুরু করলো। মেঘলাকে খুঁজে পাওয়ার আশায় ক্রমশ মলিন হয়ে আসছিল। হতাশ হয়ে অনিকেত নদীর পাড়ে বরাবর হাঁটতে লাগলো। ঠিক তখনই নদীর ধারে একটা পার্কের বেঞ্চে চোখ পড়ল তার। সেখানে বসে এক মেয়েকে ছবি আঁকতে দেখা গেল। দূর থেকে দেখতে পেল মেয়েটি মাথা নিচু করে ক্যানভাসের রং তুলির আঘাত করছে। তার মনে হলো এই মুখটা চেনা, পা যেন নিজে থেকে সেদিকে এগিয়ে গেল। বেঞ্চের কাছে গিয়ে সেই দাঁড়ালো। মেয়েটি তখনও ব্যস্ত। মেঘলা। মেয়েটি আঁকা থামিয়ে ধীরে ধীরে মাথা তুলল। তাদের চোখের দৃষ্টি মিলতেই সময় যেন থেমে গেল। মেঘলার চোখের অবিশ্বাস আর আবেগের মিশ্রণ, আর অনিকেতের চোখে খুঁজে পাওয়ার আনন্দ। মেঘলা কিন্তু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগে অনিকেত বলে উঠল, আমি জানতাম একদিন তোকে খুঁজে পাবো। দুজন দুজনকে পরম আনন্দে জড়িয়ে ধরল। নদীর ধারে সেই সন্ধ্যাটা যেন সময়ের গতি থামিয়ে দিয়েছিল। মেঘলা আর অনিকেত একে অপরের দিকে তাকিয়েছিল, যেন তারা দুজনে অতীতের সমস্ত ব্যথা, অপেক্ষা আর অপূর্ণতার বার থেকে মুক্তি পেয়েছে। তাদের চোখে ছিল ভালোবাসার এক নতুন প্রতিশ্রুতি। পরের কয়েকদিন অনিকেত আর মেঘলা তাদের পুরনো শহর একসঙ্গে সময় কাটাতে শুরু করলো। তারা ছোট ক্যাফেটাই গেল, যেখানে প্রথম দেখা হয়েছিল। পুরনো স্মৃতিগুলো আবার উজ্জ্বল হয়ে উঠল। মেঘলা বলল, এই 5টা বছর খুব কঠিন ছিল। আমি নিজেকে বারবার বলেছি যে তোমাকে ভুলে যেতে হবে, কিন্তু পারিনি। এক একটা রাত কাটতো তোমাকে মনে করে চোখের জল ফেলতাম। অনিকেত তার হাত ধরে বলল, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারিনি মেঘলা। তুই চিঠি লেখা বন্ধ করে দিলে কেন? মেঘলা চুপ করে রইল।
তারপর ধীরে ধীরে বলল, আমার মা অসুস্থ হয়ে পড়েছিল, তাকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তার মৃত্যুর পর আমি আর কিছু করতে পারিনি, তবে তোমার প্রতি ভালোবাসা কখনো কমেনি। অনিকেত মেঘলার কথা শুনে বুঝতে পারল তারা দুজনেই জীবনের কঠিন সময় পেরিয়ে এসেছে, কিন্তু এবার তারা আর পিছনে ফিরে তাকাবে না। একদিন সকালে নদীর ধারে হাঁটতে হাঁটতে অনিকেত বলল, তুমি জানো, আমি আবার লেখালেখি শুরু করেছি তোমার অনুপ্রেরণাতেই। এবার তুমিও তোর আঁকা নিয়ে কিছু কর। মেঘলা মৃদু হাসল, তুমি পাশে থাকলে সব সম্ভব। তারা দুজনেই বুঝতে পারলো এবার তাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। তারা শুধু নিজেদের স্বপ্ন নয়, একে অপরের স্বপ্ন পূরণের জন্যই কাজ করবে। কয়েক মাস পর কলকাতার এক ছোট্ট অনুষ্ঠানে অনিকেত আর মেঘলা বিয়ে করল। তাদের পরিবারের লোকজন, বন্ধু বান্ধব সবাই হাজির হল। মেঘলা লাল শাড়ি পরে হাসি মুখে দাঁড়িয়েছিল, আর অনিকেত তার পাশে। অনুষ্ঠানের পর মেঘলা বলল, অনিকেত, আমি তোমাকে একটা কথা বলার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের ভালোবাসা শুধু আমাদের নয়, আরো অনেককে অনুপ্রাণিত করবে।